বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিজেপিতে যোগ দেবার ঘোষণা করতেই তাকে বেনজির আক্রমণ করলেন আইনজীবী তথা তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তার দাবি অভিজিৎ গঙ্গোপাধ্যায় একদম ঝান্টু ভুসিমাল। তিনি দাবি করেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এটাই টেকনিক। উদাহরণ হিসেবে কল্যাণ বলেন, যখন তিনি হাইকোর্টে যেতেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলতেন, আপনাকে আমি খুবই শ্রদ্ধা করি, আপনি আরও আসবেন আমার কাছে, আমি অনেক শিখি, আপনার কাছে আমি অনেক শিখি। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের দাবি এটাই অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের টেকনিক। এটা বলতো যাতে বেশি না ঝাড়ি। এরপরে তিনি বলেন যে কুণাল ঘোষ তো স্পষ্ট বক্তা, তাই কুণালের সম্পর্কে ভালো ভালো কথা বলছে, যাতে কুণাল ওর সম্পর্কে কিছু না বলে দেন। কি বলছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় শুনবো। ও একটি কিন্তু ঝান্টু জিনিস, অভিজিৎ গঙ্গোপাধ্যায় একটি ঝান্টু জিনিস। ও জানে যে কুণালকে যদি আমি একটুখানি বেশ পটি পাটি রাখি তাহলে হয়তো অ্যাটাকটা আমার কম হবে। কুণাল ভালো, কুণাল ভালো, কুণাল ভালো, ওর এইটাই হচ্ছে প্রসিডিওর। এই যেমন হাইকোর্টে গেলে, ওর কোর্টে গেলে ও কি বলতো আমাকে, আপনাকে আমি ভীষণ শ্রদ্ধা করি, আমি আপনার কাছে আইন শিখছি, আপনি যখন আর্গুমেন্ট করেন আপনি আরও আসুন, আমি আপনার কাছে শ্রদ্ধা করি। কারণ যে যাতে না বেশি ঝাড়ি, ও ঝাড়কে খুব ভয় খায়। এবারে রাজনীতিতে এসে পলিটিক্যাল খাওয়া। এবার একদিন তো বলতে পারিনি অনেক কিছু, আর তো কন্টেম্পট হবে না। 420 লোক একদম, ও জানে ও ঝান্টু, এক পুরো ঝান্টু। কুণালকে একটুখানি ঠিকঠাক করে সেট করে রাখতো, যাতে কুণাল আবার প্রেসে যে আবার উল্টো পাল্টা বেশি না বলে দেয়। কুণাল তো খুব স্ট্রেট কাট কথা বলে, ও একটু মানে সেট করে করে লাইন করে করে, ও তো লাইন বাজলো। ও সিপিএম এর সঙ্গে লাইন করে, যে লাইন করে ব্রিফ পেয়েছে, ও সিপিএম এর সঙ্গে লাইন করে, যে লাইন করে প্যানেলে ঢুকেছে, এসএসসির প্যানেলে ঢুকেছে, ও পুরোটাই লাইন। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় রাজনীতিতে যোগ দেওয়ার ঘোষণা করতে তীব্র বিষোদগার করলেন আইনজীবী তথা তৃণমূলের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তার অভিযোগ, অভিজিৎ গঙ্গোপাধ্যায় গণতন্ত্রে বিশ্বাস করেন না, তাই তিনি বিজেপিতে যোগ দিয়েছেন। তার দাবি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নাকি 1 ঘন্টা ইংরেজিতে কথা বলতে পারেন না। আরও কি বললেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, আসুন শুনে নিই। বাংলার মানুষ ভোট দিয়ে জিতিয়েছে, ওকে ডেমোক্রেসি থেকে বিশ্বাস করে না, তাও করে না। ও তো ডিক্টেটরশিপে বিশ্বাস করে, তাই জন্য তো নরেন্দ্র মোদীর দলে গেছে। ভারতবর্ষে পশ্চিমবাংলার মানুষ এতগুলো লোককে জিতিয়েছে, পশ্চিমবাংলার মানুষ তৃণমূল কংগ্রেসে এতগুলো সাংসদ দিয়েছে, পশ্চিমবাংলার মানুষ মুখ্যমন্ত্রী তৈরি করেছে। ও হরিদাস পাল কে বলার, তৃণমূলে আছে কি না আছে? আরে বললাম না, ভুসি মাল একটা, একবারে ভুসি মাল। দেখতে থাকো দেখতে থাকো, দূর থেকে দেখেছো, বড্ড ভালো লেগেছে, কেউ কিছু বলতে পারতো না, কন্টেন্ট হতো না। এইবারে দেখবে ওর শিক্ষা দীক্ষা রুচি সব একদম পরিষ্কার হয়ে যাবে। 1 নম্বরের ভুসি মাল, 2 নম্বরই মাল, একদম পুরো 2 নম্বরই মাল। কথাই ভালো করে বলতে পারে না। ও ইংরেজিতে বলুক না 1 ঘন্টা কথা, ও 45 মিনিট 1 ঘন্টা ভালো করে স্পিচ দিক না একটা, দেন বলো, দিতে বলো না ওকে। 4 বছর না করে কি বলছো, আমি দেখো না তুমি করবে, আর কিছু করতে পারো না। দেখো এইবার তো কাছে আসবে, একদিন তো দূর থেকে দেখেছো, দূর থেকে দেখেছো, সেই যেমন মা দুর্গাকে মঞ্চে তুলে দেয় না, সেই তো দুর্গা দেখেছো আর কি, বা মাইলট করেছো ভয়কে। এবার তো কাছে আসবে, তোমাদের কাছের মানুষ হবে না, কিছু কিছু সাংবাদিকের বড্ড কাছের মানুষ। তবে হ্যাঁ, দুর্ভাগ্য একটা জিনিস, সত্যি একটু কষ্ট পাচ্ছে বেশ কিছু সাংবাদিকের, কলকাতা হাইকোর্টে কাজ কিন্তু কমে গেল। অভিজিৎ গঙ্গোপাধ্যায় জানিয়েছেন সম্ভবত 7ই মার্চ তিনি বিজেপিতে যোগ দিচ্ছেন। একই সঙ্গে তিনি জানিয়েছেন বিজেপি একমাত্র সর্বভারতীয় দল যারা তৃণমূলের মতো দুষ্কৃতী দলের বিরুদ্ধে লড়ছে। একই সঙ্গে কোনো সিট থেকে তিনি ভোটে দাঁড়াবেন বা আদৌ দাঁড়াবেন কিনা তা বিজেপির নির্বাচনী কমিটি এবং উচ্চ নেতৃত্ব সিদ্ধান্ত নেবেন বলে জানিয়ে দিয়েছেন অভিজিৎ গাঙ্গুলি। কি বলেছেন শুনব। আমি ভারতীয় জনতা পার্টিতে যোগ দিচ্ছি এবং এই যোগদানটা আমি শীঘ্রই করব, সম্ভবত 7 তারিখে। তৃতীয় ঘোষণা হচ্ছে যে কোন সিট থেকে আমি লড়াই করব সে সম্বন্ধে সিদ্ধান্ত নেবেন বিজেপির ওপর মহলে যে ইলেকশন কমিটি আছেন তারা। এ বিষয়ে আমার এখনো পর্যন্ত কিছু জানা নেই এবং তাদের সিদ্ধান্ত যা হবে সে আমি টিকিট পাই বা না পাই, লড়ি বা না লড়ি, আমি বিজেপিতে আপাতত জয়েন করছি এবং বিজেপির যে কর্মসূচি তাকে রূপায়ণ করার জন্য আমি কাজ করব। বিজেপি একমাত্র সর্বভারতীয় পার্টি যারা তৃণমূলের মতো একটা দুষ্কৃতী দলের বিরুদ্ধে লড়ছে।
সল্টলেকে নিজের বাড়িতে সাংবাদিক বৈঠকে জাস্টিস গাঙ্গুলি জানান, শাসক দলের তরফে তাকে নানা সময় অসম্মান করা হয়েছে। শাসক দলের মুখপাত্ররা বহু সময় তাকে অপমানজনক কথা বলেছে। অভিজিৎ গঙ্গোপাধ্যায় জানান, মূলত শাসক দলই তাকে রাজনীতিতে আসার বিষয়টি নিয়ে অনুপ্রেরণা জুগিয়েছে। এছাড়াও তিনি বলেন, জুডিশিয়ারির বিরুদ্ধে এভাবে কথা বলা যায় না, বিচারপতিকে এভাবে গালিগালাজ করাও যায় না। কোনো বিচারের রায় পছন্দ না হলে উচ্চ আদালতে যেতে পারেন। শাসক দল সেখানে তো গেছেনই, বিচারপতিকেও অপমান করেছেন। কি বলছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়, শুনবো। শাসক দলের তরফ থেকে আক্রমণ করা হয়েছিল, অপমানজনক কথাবার্তা বলা হয়েছিল। তারাই আমাকে বলা যেতে পারে এক ধরনের অনুপ্রেরণা জুগিয়েছেন, যে কয়েক মাস আগে চাকরি ছেড়ে বহু টাকা আর্থিক ক্ষতি আমার ক্ষতি হয়েছে, যে কারণে 5 মাস আমি তো মাইনে পাবো না, যে পেনশনটা পাবো সেটা মাইনের চেয়ে অনেক কম, অনেক, এবং অন্যান্য সুযোগ সুবিধাও অনেক কম। তো তারাই আমাকে অনুপ্রেরণা জুগিয়েছেন। তাদের মুখপাত্ররা বহু সময় অপমানজনক কথাবার্তা বলেছেন। তারা জানেনই না, কোনো শিক্ষা দীক্ষাও তাদের আসে বলে মনে হয়নি কখনো, যে জুডিশিয়ারির বিরুদ্ধে এইভাবে কথা বলা যায় না। একটা জাজমেন্টের বিরুদ্ধে অবশ্যই কথা বলা যায়, তার জন্য অ্যাপিল ফোরাম আছে, তার উপরে সুপ্রিম কোর্ট আছে। তারা তো সেখানে গেছেনই, পাশাপাশি তারা জজকে উদ্দেশ্য করে গালাগাল করেছেন। কেন না, তাদের দুষ্কৃতকারীদের, তাদের দলের, তাদের সব কেলেঙ্কারিগুলো ফাঁস হয়ে যাচ্ছিল। অনেক কেলেঙ্কারি ফাঁস হয়েছে, এবং অনেক বড় বড় দুষ্কৃতী যারা মন্ত্রীর ছদ্মবেশে, অন্যান্য আমলার ছদ্মবেশে লুকিয়েছিলেন, তারা আপাতত জেলে আছেন, গড়াগড়ি খাচ্ছেন না 5 স্টার ফ্যাসিলিটিতে আছেন, সেটা আমি এখনো জানি না। আর এদিকে একেবারে কল্যাণ গঙ্গোপাধ্যায় যেভাবে চাচা ছোলা ভাষায় এদিন আক্রমণ করলেন, তা সত্যি একেবারে নজিরবিহীন। এর আগেও বারবার তাকে এইভাবে আক্রমণ করতে দেখা গিয়েছে, তবে এবারে একেবারে যেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে তিনি এক হাত নিলেন। ওর এইটাই হচ্ছে প্রসিডিওর। এই যেমন হাইকোর্টে গেলে, ওর কোর্টে গেলে ও কি বলতো আমাকে, আপনাকে আমি ভীষণ শ্রদ্ধা করি, আমি আপনার কাছে আইন শিখছি, আপনি যখন আর্গুমেন্ট করেন আপনি আরো আসুন, আমি আপনার কাছে শ্রদ্ধা করি। কারণ যে যাতে না বেশি ঝাড়ি, ও ঝাড়কে খুব ভয় খায়। এবারে রাজনীতিতে এসে পলিটিক্যাল খাওয়া। এবার একদিন তো বলতে পারিনি অনেক কিছু, আর তো কন্টেম্পট হবে না। হ্যাঁ, 420 লোক একদম, ও জানে ও ঝান্টু, এক পুরো ঝান্টু। কুণালকে একটুখানি ঠিকঠাক করে সেট করে রাখতো, যাতে কুণাল আবার প্রেসে যে আবার উল্টো পাল্টা বেশি না বলে দেয়। কুণাল তো খুব স্ট্রেট কাট কথা বলে, ও একটি কিন্তু ঝান্টু জিনিস। অভিজিৎ গঙ্গোপাধ্যায় একটি ঝান্টু জিনিস। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। অন্যান্য খবরের জন্য সাবস্ক্রাইব করে নিন।